হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজ আমরা চলেছি পাশের একটি ঘেরে মাছ ধরা হচ্ছে। তো সেই মাছ ধরা দেখতে এবং আমরা যেতে যেতে দেখি এখানে একটি জমিতে মহিষ দিয়ে জমি চাষ করা হচ্ছিল, যেটা খুবই প্রাচীন এবং ট্রাক্টর আসার পরবর্তীতে এটি নেই বললেই চলে। তো এটি এখনও এখানে প্রচলিত রয়েছে, যেহেতু এখানে ট্রাক্টরের প্রচলন নেই। তো আমরা সেই ঘেরটিতে চলে এসেছি যেখানে আজকে মাছ ধরা হবে। এই যে এই ঘেরটি দেখতে পাচ্ছেন, এখানে মাছ ধরা হবে। এখানে চিংড়ি মাছ এবং সাদা মাছ ধরা হবে। তো ওখানে ইতিমধ্যেই জাল নামিয়েছে এবং অর্ধেক টানা হয়ে গেছে। এবারে সম্পূর্ণ জালটিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে যেখানে ডাল দিয়ে কুমোর বাঁধা হয়েছে সেখানে। এই যে জালটা, এটাকে ঘুরিয়ে ওই পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে। এখন মালিকের কাছ থেকে জানবো যে কেমন মাছ পেতে পারে এখানে। দাদু, কি করছো এখন? মাছ মারতেছি। ওকে। তো ঘেরে কেমন আছে মাছ? ভালো আছে। ও, তো কি কি মাছ ধরার আশা আছে আজকে? গলদা চিংড়ি ধরবো। গলদা? এমনি বড় কোনো সাদা মাছ আছে? আছে। ও, তো কি মনে হয় আজকে ভালো মাছ হবে? হয়। ওকে। কত সময় লাগবে এই জাল টানতে? ঘন্টা নিক। এখন কি করছো তুমি? এখন আমি এই টুনি উঠেছি। মালিকের সাথে কথা বলায় এটুকু বোঝা গেল যে এখানে গলদা মাছ চাষ করা হয়েছে এবং এখান থেকে আজকে গলদা মাছ ধরা হবে এবং তিনি আশা করে এখানে ভালোই মাছ হবে। তো তিনি এখন ঘেরের আশেপাশের যে ডাল আছে বা বাঁশ আছে সেগুলো উপরে উঠিয়ে রাখছে। এই পাশে দুইজনে জাল টেনে আনছে এবং হাতিয়ে চিংড়ি মাছ ধরছে। তো এনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। মাছ কেমন ঠেকছে মামা, যদি একটু বলতেন। মামা মাছ তো বেশি একটা ঠায় না মামা, তবে আশা করি ভালো পাবো। আচ্ছা, গলদা চিংড়ি এবার কেমন হয়েছে মামা? তখন ভালো না মামা। ও, হইলো তা আগে পরে ধরে ধরে খাওয়া গেছে। ও মামা বলছে যে যে মাছ হয়েছে তা আগে ধরা হয়েছে, তাছাড়া এখানে বন্যা হয়েছিল এবং বন্যাতে কিছু মাছ বেরিয়ে গিয়েছে। পাশ দিয়ে মাছের চলাচল বন্ধ করতে তারা খুব সাবধানভাবে জাল টেনে নিয়ে যাচ্ছে এবং পাশের যত সব ডালপালা আছে এগুলো পরিষ্কার করছে এবং সাথে সাথে যে মাছগুলো হাতে টেকছে চিংড়ি হলে সেগুলো ধরে ফেলাচ্ছে এবং অন্যগুলো ফেলে দিচ্ছে। জালটাও অনেকটা কাছে নিয়ে এসেছে তারা এই ডালপালাগুলোর কাছে। এই ডালপালাগুলোর কাছে এসে তারপর জালটা চাপিয়ে দিবে। জালও অনেকটা চলে এসেছে, তিনজনে মিলে এই পাশে জাল টেনে আনছে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে আর খুব অল্প একটু জায়গা আছে। জাল অনেকটা ছোট হয়ে গেছে। এখন যে কুমোরের যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলো ফেলবে। তো সবাই মিলে সেই প্রস্তুতি নিচ্ছে এবং নেমে এই ডালগুলো ফেলাচ্ছে এখন। জাল অনেকটা ছোট হয়ে গিয়েছে, এখন জালগুলো একত্রিত করতে হবে। এখন একে একে সবাই মাছ বাছাই করবে এবং যে মাছগুলো রাখার মতন সেগুলো রেখে দেবে আর অন্য মাছগুলো ঘিরে আবার পুনরায় ছেড়ে দেবে।
মাছ ধরা এখন শেষ হয়েছে, তাই এখন যে মাছগুলো আছে সবগুলো উঠানো হবে এবং যে ছোট মাছগুলো হয়েছে গুঁড়ো মাছ এগুলো এখন বাছা হচ্ছে। বাছার পরে দেখা যাচ্ছে এই মাছ যে বড় মাছগুলো আছে এগুলো দুই দাদা এখন তুলছে। চিংড়িগুলো প্রথমে উপরে তুলছে। কয় কেজি হবে এখানে? 12-13 কেজি। আর ওটাই না দাদা? ও। এখন তারা দুজনে মিলে সাদা মাছগুলোকেও তুলছে এবং সাদা মাছগুলো তোলার পর অন্য একটা ঘেরের মধ্য দিয়ে যে ওই যে অটোটা দেখতে পাচ্ছেন ওই অটোয় নিয়ে যাচ্ছে এবং তো এখন আমরা দাদুর কাছ থেকে শুনবো যে তার ঘেরে মাছ কেমন হয়েছে। তো দাদু, মাছ কেমন হয়েছে ঘেরে? মাছ ভালো হয়েছে। কেমন ভালো হয়েছে? এই লাখখানিক তো হবে না। তাই? যতটা আশা করেছেন ততটা কি পেয়েছেন মাছ? ও, আর এই মাছটা কি করবেন? এই মাছটা খাতে হবে। ও, আর মাছ বিক্রি করতে নিয়ে গেল? হ্যাঁ, মাছ বিক্রি করতে নিয়ে গেছে। আচ্ছা। ঘের মালিকের সাথে কথা বললাম এবং সে খুবই খুশি কেন যে অনেক ভালো মাছ হয়েছে তার ঘেরে আজকে। আর এখানেই আমাদের আজকের যে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি।